নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো অসাধারণ স্বাদে ব্রোকলির একটা পদ, যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত আর বাড়ির সকলে খেয়ে কিন্তু এটার আপনার প্রশংসা করবেই করবে। যদি আজকের এই পদটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের রান্না করার উৎসাহটাকে আরও বেশি করে বাড়িয়ে দেয়। আর যদি ভালো লেগে থাকে আজকের পদটা তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন এখানে একটা আমি ব্রোকলি নিয়ে নিয়েছি। তো আমি ব্রোকলিগুলোকে ডাঁটি সহ কেটে নিয়েছি। তো যদি বড় হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নেবেন। তো এবার এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার জলের মধ্যে আগে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জলের জন্য জল বসিয়ে দিয়েছি। তো এই জলটার মধ্যে প্রথমে আমি একটুখানি নুন দিয়ে নেব। নুন দিয়ে জলটাকে গরম করবেন। তো জলটাকে প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি, দেখুন একেবারে। তো ফুটিয়ে নিয়ে এবারে হিটটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দেবো। ব্রোকলিগুলোকে যখন দেবেন তখন যে ডাঁটির সাইডটা আছে না, সেই সাইডটা জলের মধ্যে ডুবিয়ে দেবেন। তো ফুলের দিকটা ওপর দিকটা রাখবেন আর ডাঁটির দিকটা জলের মধ্যে দিয়ে এটাকে ভিজিয়ে কম করে 5 মিনিট এই গরম জলের মধ্যে রেখে দিতে হবে। তাহলে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়েও যাবে, আর যদি কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হয় না। তো এবার এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এটা 5 মিনিট বাদে দেখাচ্ছি আপনাদের। তো সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু আমি 1 চামচ মতো দিয়েছি, খুব বেশি দিইনি। তো আপনারাও যতটা পারবেন কম তেলের মধ্যে এই ব্রোকলিটাকে একটু 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবেন। তো মিডিয়াম আঁচেই রাখবেন, জোরে দেবেন না, তাহলে পুড়ে যাবে। আর খুব বেশি ভাজার দরকার নেই, মাত্র 2 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে। তো এটা আমি 2 মিনিট তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি। এবার ব্রোকলিগুলোকে একে একে তুলে নেব। এবারে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে আবারও খুব ভালো করে একটুখানি গরম করে নেব। সর্ষের তেলকে অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। তো এবারে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আপনারাও কেটে নেবেন ডুমো ডুমো করে। আলুগুলোকে কিন্তু একটু ছোট সাইজ করবেন, কারণ ব্রোকলি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, রান্না করতে খুব বেশি সময় লাগে না। সেই জন্য আলুগুলোকেও যতটা সম্ভব আপনারা একটু ছোট করে কাটবেন। তো আলুটার মধ্যে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি করে এটা গলে যায়। তো এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি একটুখানি 1 ইঞ্চি মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি এর সাথে করে 2টো এলাচ, দিয়ে দিচ্ছি একটা ডালচিনির টুকরো 1 ইঞ্চি মতো, সাথে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা পেস্ট করতে একটুখানি সুবিধা হয় সেই জন্য। তো এবার এটার একটা ফাইন পেস্ট করে নেব। তো দেখুন এটা একটা ফাইন পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো এদিকে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আর আলুটা কিন্তু 50% মতো গলেও গেছে। তো এবার আলুটাকে তেল থেকে তুলে নেব। তো আলুটা যতটা পারবেন ভাজতে ভাজতে যেন গলে যায় সেই রকমভাবেই ভাজবেন। তো এবারে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ মতো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে ফোড়নের জন্য, সাথে দিয়ে দিচ্ছি একটা দালচিনির টুকরো 1 ইঞ্চি মতো, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ। এবার এটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে সুন্দর একটা তেলের মধ্যে ভাজার গন্ধ বেরোয় এগুলো। তো এবার ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। রসুনটাকে আদার সাথে পেস্ট করে নেবেন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেবেন। যেহেতু তরকারিটা নিরামিষ তাই জন্য আমি এখানে একটু হিং দিলাম অল্প পরিমাণে, বেশি হিং দেবেন না, তাহলে আবার এটা তেতো হয়ে যাবে বেশি হিং দিলে। তো এবার তেলের মধ্যে আদা আর টমেটোটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা আদার চলে যায়। তো হিটটাকে মাঝারি দিয়ে আমি এটাকে একটুখানি ভেজে নেব। তো দেখুন আমি এটাকে 5 মিনিট মতো মাঝারি হিটে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ মশলা। সবার আগে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেকের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেকের থেকেও কম চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাথে খুব সামান্য একটুখানি চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য একটুখানি চিনি দিলাম। খুব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। তো এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি।
এবারে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। আমি এখানে কয়েকটা কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর কড়াইশুঁটির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব মাঝারি আঁচে। তো দেখুন আমি মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর তেল আর মশলা কিন্তু একদম আলাদাও হয়ে গেছে। তো এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একবার। যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই, যাতে বাড়িতেও আপনারা তৈরি করতে পারেন, কিন্তু স্বাদ যেন হয় অসাধারণ। তো যাই হোক, এবারে আমি এর মধ্যে ব্রোকলি আর আলু দিয়ে দিচ্ছি। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ব্রোকলি খেতে ভীষণ ভালোবাসেন। তো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে ব্রোকলি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাগুলো মেশানো খুব দরকার, তাতেও কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। তো এবার ঢাকা দিয়ে দিলাম। এটাকে মাঝারি আঁচে 2 মিনিট মতো আবার একটুখানি হতে দেব। 2 মিনিট পর দেখুন আবারও খুব ভালো করে মশলাটা মিশে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। তো এখানে আমি অর্ধেক গ্লাস জল দিলাম। খুব বেশি ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগে না, পাতলা। তো এটাকে আমি অর্ধেক পরিমাণ জল দিলাম। আর আলুটাও আর ব্রোকলিটাও কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি মশলার সাথে কষাতে কষাতে কিন্তু অনেকটাই গলে গেছে। তো এবারে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো বারে বারে যেহেতু দেওয়া সেহেতু অল্প অল্প করেই দেবেন নুনটা। ওপর থেকে আমি একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু রান্নার স্বাদটাও আরও বেশি করে বেড়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবারও মিডিয়াম আঁচে এটাকে 5 মিনিট হতে দেব। তো দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর এটা রান্না হয়েও গেছে, আলু আর ব্রোকলি একদম গলেও গেছে। তো এবারে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন থাকলে, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এবারে খুব ভালো করে আবার মিশিয়ে নেব ধনেপাতা কুচিটাকে। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এবং স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিটের মতো রেখে দেবো। আর গ্যাসটার হিটটা বন্ধ করে দেবো। তো এবার আমি সার্ভ করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। এটাকে আপনি গরম গরম ভাতের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এছাড়া গরম গরম রুটির সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।